এই আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত লাইনে না যা স্পিড, পুরো 130। এই হচ্ছে আমাদের ডবল ডেকার এক্সপ্রেস। আমার হাতের মুঠোয় ডবল ডেকার ট্রেনের এই একটা হচ্ছে মজা। এই সব এক্সপিরিয়েন্স করার জন্যই ডবল ডেকার ট্রেনের টিকিট কাটা না। নমস্কার সকলকে, নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আহমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে। আর এখন সময় হয়েছে 5:17 আর আমি এখন আসি হচ্ছে আহমেদাবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে আগের পর্বে শেষ করেছিলাম হচ্ছে একতানগর থেকে আহমেদাবাদ আসা জনশতাব্দী এক্সপ্রেসের ভিডিও দিয়ে। আর আজকে সকালবেলা সেই 2 নম্বর দিয়ে শুরু হচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রাল যাওয়ার গল্প। ট্রেন নাম্বার 12,932, আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল ডবল ডেকার এক্সপ্রেসে চেপে মুম্বাই যাওয়ার গল্প। যাই হোক, ট্রেন দিয়ে দিয়েছে 5:35 ট্রেন। আর এই প্রথম আমি জীবনে ডবল ডেকার ট্রেনে উঠবো। অনেক দিনের ইচ্ছা আমার ডবল ডেকার ট্রেনে ওঠার। যবে থেকে ওই হাওড়া থেকে ধানবাদ চলতো ব্ল্যাক ডায়মন্ড ডবল ডেকার হয়ে, তখন থেকে চড়ার ইচ্ছা। তারপর তো আমাদের ওখানে উঠে গেল, কেন উঠে গেল জানি না। যাই হোক, এই আহমেদাবাদ থেকে বম্বে যাবো আজকে ডবল ডেকার এক্সপ্রেসে করে। চলুন কথা না বাড়িয়ে ট্রেনের সামনে যাই। ওই 1 নম্বর ওখানে এসি ওয়েটিং হল আছে, ওইখানে সারা রাতটা কাটিয়েছি। ওই মোটামুটি 5 ঘন্টা মতো, পার আওয়ার 20 টাকা করে। ওখানে থাকতেই পারেন আরামসে, যারা আপনাদের ট্রেন ধরার আছে আরামসে থাকতে পারেন। আর এখন চলে এসেছে 2 নম্বরে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে ডবল ডেকার এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ডবল ডেকার এক্সপ্রেস। ও কতদিনের স্বপ্ন আমার, সেই ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম যে এই ট্রেনটায় চড়বো, ডবল ডেকার ট্রেন। একটা হচ্ছে একদম উপরে, আর একটা হচ্ছে সেই নিচে স্টেশনের সামনে দিয়ে যাবে, প্ল্যাটফর্মের সামনে দিয়ে। অপূর্ব সুন্দর আছে, নস্টালজিয়া ফিরে ফিরে আসছে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। এই জায়গাটা দিয়ে ঢুকলেন, এই জায়গাটা ঢুকে এরকম একটা নর্মাল জায়গা আছে, এখানে 3টে 6টা সিট আছে। এবারে ওপরে কিছু সিট আছে, আবার নিচে কিছু সিট আছে। ওপরে হচ্ছে ওই ধরুন 54টা মতো আছে, সরি ওপরে 57টা আছে, নিচের দিকে 57টা আছে। আমার নিচের দিকে পড়েছে। এবার ওপর দিকে আমি যাই, একবার দেখুন এইরকম কত উঁচুতে উঠে এসেছি। এখন অন্ধকার আছে, ভালোভাবে বুঝতে পারছেন না। ট্রেনটা যখন একটু লাইটের দিকে যাবে তখন ভালোভাবে দেখতে পাবেন। যাই হোক, তবে এই যে এই জায়গাগুলো আছে না ব্যাগ রাখার, এগুলো খুব শর্ট। যেহেতু 2তলা ট্রেন, তাই আমার যে ব্যাগটা সেটা এইখানে ঢোকেনি। সময় হয়েছে সকাল 6:11, প্রায় 25 মিনিট দেরিতে আমাদের ট্রেন আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রালের পথে রওনা দিল। আজকে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 493 কিলোমিটার লম্বা যাত্রাপথ, আর সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। আর এই পথে পড়বে হচ্ছে 9টা হল্ট আর 112টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আজকে আমাদের আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের পথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 67 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। যাই হোক, অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে। ডবল ডেকার ট্রেনে চড়বো। কারা কারা ডবল ডেকার ট্রেনে চড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যখন আমাদের ওখানে ডবল ডেকার ট্রেন চলতো। আর এছাড়াও যদি কেউ বাইরে কোথাও ডবল ডেকার ট্রেন চড়ে থাকেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল 6টা বাজে বন্দে ভারত ছাড়ে এই আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রালের জন্য। ওইটাকে পাস করানোর জন্য ট্রেনটা এতটা লেটে ছাড়লো। যাই হোক, বন্দে ভারতের প্রায়োরিটি সব জায়গাতেই আগে, সব স্টেটেই আগে। পরবর্তী স্টেশন হচ্ছে নাদিয়াদ জাংশন, ডিস্টেন্স হচ্ছে 45.8 কিলোমিটার। এখনও পূর্ব আকাশে আলো ফোটেনি, হালকা হালকা আলো ফুটছে, দেখতে বেশ সুন্দরই লাগছে। দেখুন, দেখুন ওই ট্রেনটা পাস করছে ওখান থেকে, আর ওইদিকে আলো ফুটছে, অপূর্ব সুন্দর লাগছে আকাশটাকে। আর এই ট্রেনে আমার ভাড়া পড়েছে হচ্ছে ওই এখান থেকে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত 765 টাকা মতো। এখন সময় হয়েছে সকাল 8:01, আর ট্রেন কিছুক্ষণ আগে আমাদের ভাদোদরা স্টেশন ক্রস করলো। আর কালকে রাতে তেমন ঘুম হয়নি, ওই জন্য একটু ঘুমিয়ে পড়ছি। ট্রেন থেকে নিয়েছি হচ্ছে এরকম একটা ভেজিটেবল স্যান্ডউইচ, 50 টাকা নিয়েছে। দেখি ভেতরে কি আছে। এই হচ্ছে স্যান্ডউইচটা, ভিতরে ধনেপাতার চাটনি আর শসা আর টমেটো।
খারাপ না এটা। সময় হয়েছে এখন সকাল 9:22। আহমেদাবাদ থেকে 229 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে এখন পৌঁছে গেছি হচ্ছে গুজরাটের ডায়মন্ড সিটি সুরাটে। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বেশি ভিডিও দেখানো হয়নি। চলুন এবার দেখাবো। আর এই হচ্ছে আমাদের ডবল ডেকার এক্সপ্রেস। সময় হয়েছে সকাল 9:24। আমাদের ট্রেন সুরাট ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে নবসারি। আর এই যে পাশে যে ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটার আবার সামনে পিছনে দুটো ভিস্টাডোম কোচ লাগানো আছে, দেখুন। একটা দেখতে পেয়েছেন, ভিডিওটা শুরু করার আগে আর একটা ছিল সামনে। চলে এসেছি এখন নবসারি স্টেশনে। দেখতেই পাচ্ছেন স্টেশনটা কোথায়, আমার হাতের মুঠোয়। ডবল ডেকার ট্রেনের এই একটা হচ্ছে মজা। এই সব এক্সপিরিয়েন্স করার জন্যই ডবল ডেকার ট্রেনের টিকিট কাটা, না হলে বন্দে ভারতেই চলে যেতাম। আমি বন্দে ভারত 5.5 ঘন্টায় বম্বে চলে যায়। সময় হচ্ছে সকাল 10:30। আহমেদাবাদ থেকে 324 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে গুজরাটের ভাপিতে। এই ভাপি হচ্ছে আজকে আমাদের ট্রেনের অফিসিয়াল লাস্ট হল্ট গুজরাটে। এরপর শুরু হবে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ফার্স্ট স্টেশন হচ্ছে বরিবালি। আর এই ভাপির খুব কাছেই হচ্ছে দমন, যেটা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। যেমন আমি দিউ ঘুরে এলাম, এটা হচ্ছে ভাপির পাশে হচ্ছে দমন। আর একটু পরেই আসবে হচ্ছে দমন গঙ্গা নদী। সময় হয়েছে সকাল 10:38। আমাদের ট্রেন ভাপি থেকে ছাড়লো। ভাপির পরবর্তী এই ট্রেনের সবে হচ্ছে বরিভালি, অনেকটা ডিস্টেন্স। এটা হচ্ছে দমন গঙ্গা নদী। এই দমন গঙ্গা নদীর ওই ধারটাই হচ্ছে দমন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এই আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত লাইনে না যা স্পিড, পুরো 130। ট্রেন মানে দারুণ টানছে, দারুণ। তাহলে ভাবুন 493 কিলোমিটার যেতে, মানে আমাদের ওখান থেকে পুরী যেতে প্রায় 10 ঘন্টা সময় লাগে। আর এখানে মাত্র 7 ঘন্টায় আপনি পৌঁছে যাচ্ছেন হচ্ছে 493 কিলোমিটার। লাইনে ব্যাপক স্পিড। এবার আমরা ক্রস করবো হচ্ছে উমরগাম রোড। ওটা হচ্ছে গুজরাটের লাস্ট স্টেশন। এরপর শুরু হবে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রথম স্টপেজ হবে বর্দি রোড। তো এবার আসছে উমরগাম রোড। এটা হচ্ছে বর্দি রোড স্টেশন। এটা হচ্ছে মহারাষ্ট্রের প্রথম স্টেশন। আর কিছুক্ষণ আগেই লেখা ছিল হচ্ছে মহারাষ্ট্র স্টেট বর্ডার আর গুজরাট স্টেট বর্ডার। সময় হয়েছে এখন 12:44। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে মুম্বাইয়ের বরিভালিতে। এই হচ্ছে বরিভালি স্টেশন। এখানে বেশ অনেক লোক নেমে গেল। আর এরই সাথে সাথে আমরা আহমেদাবাদ থেকে 463 কিলোমিটারে জার্নি কমপ্লিট করলাম। আর বরিভালিতে আমাদের এই ট্রেনে হল্ট হচ্ছে 3 মিনিট। আর এই যে লাইনটা, এটা হচ্ছে পশ্চিম রেলওয়ে লাইন, ওয়েস্টার্ন রেলওয়ে, মানে যেটা চার্চ গেট, বান্দ্রা, আন্ধেরি ওইটা। আর যেটা হচ্ছে সিএসটি, যেটা থানে যাওয়ার লাইন, থানে, কল্যাণ, ওটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে লাইন। বুঝতে পারছেন স্টেশনটা? এই যে আয়না স্টেশনের যে জায়গাটা, কতটা ডিস্টেন্স, একটু সামান্য। দেখুন, অনেক দিন পর আবার মুম্বাইতে এসে বেশ ভালো লাগছে। এমনি মুম্বাই আমার খুব প্রিয় জায়গা। কলকাতার পরে যদি কোনো শহর প্রিয় হয় সেটা হচ্ছে মুম্বাই। গোরেগাঁও।
রাম মন্দির। ট্রেন ক্রস করছি হচ্ছে আন্ধেরি। পৌঁছে গেলাম মুম্বাই সেন্ট্রাল। সময় হয়েছে এখন দুপুর 1:15। এই আমার পেছনের বোর্ডে দেখতে পাচ্ছেন। পৌঁছে গেছি হচ্ছে মুম্বাই সেন্ট্রাল। আহমেদাবাদ থেকে 493 কিলোমিটারে জার্নি কমপ্লিট। আর ট্রেন দারুণ এসছে। যাই হোক, চলুন এবারে এখান থেকে যাব হচ্ছে সিএসটি দিয়ে ওখান থেকে মসজিদ স্টেশনে আরবান স্টে বলে আমি যে হোস্টেলে থাকি সেইখানে যাব। এই হচ্ছে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর এখানে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের ডবল ডেকার এক্সপ্রেস। আচ্ছা, যারা আপনারা মুম্বাই সেন্ট্রাল থেকে সিএসটি বা ছত্রপতি শিবাজি টার্মিনাস যাবেন তারা কিভাবে যাবেন? এখন কিন্তু এখানে মেট্রো চালু হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, ওটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল স্টেশন। ওখান থেকে হেঁটে আসবেন, বাইরে বেরোবেন, বাইরে বেরিয়ে দেখবেন এখানে নতুন মেট্রো চালু হয়ে গেছে। এটার নাম হচ্ছে জগন্নাথ শঙ্কর শেঠ মেট্রো। এখান দিয়ে নিচে নামবেন, নিচে নেমে টিকিট কাটবেন, সিএসটি পর্যন্ত চলে যাবেন। সিএসটি 3-4 মিনিটের মধ্যে। এই যে মেট্রো স্টেশনের ভেতর চলে এসেছি, যেরকম আমাদের হাওড়া শিয়ালদা মেট্রো এরকমই। এইখানে দেখবেন কাপ প্যারেড বলে যেগুলো আছে, এই যে কাপ প্যারেডের মেট্রো, এগুলো সব সিএসটি যাবে। আর এদিকে হচ্ছে অ্যারে জেভিএলআর, এটা হচ্ছে এই পাশে যাবে, এটা আন্ধেরির দিকে যেটা ওইটা। সময় হচ্ছে এখন দুপুর 1:50। চলে এসেছি হচ্ছে সিএসটি স্টেশনে। সুন্দর এলাম, আপনারা এভাবে চলে আসতে পারেন কোনো চাপ ছাড়া, হ্যাসেল ফ্রি পুরো। এবারে এখানে এসে ব্লগ শেষ করছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটা নতুন জায়গার সন্ধানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম স্বপ্ননগরী মুম্বাই।